স্টুডিও পাড়ায় ফের অচল অবস্থা, ফের সংঘাতে ফেডারেশন ও পরিচালকরা। আজ থেকে কাজ বন্ধ পরিচালকদের। গণছুটিতে যাওয়ার ঘোষণা পরিচালকদের, না জানিয়ে সেট তৈরির কাজ বন্ধের অভিযোগ ফেডারেশনের ব্যাখ্যা না পেয়ে সিদ্ধান্ত। গত 3 সপ্তাহে আপনারা দেখেছেন তিনটে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। যে 3 জন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে। মৌখিক নির্দেশে কারুর কাজ বন্ধ করা যাবে না, যেটা হয়েছে বারবার। আমরা প্রত্যেকেই ইনসিকিউর ফিল করছি, তাই আমরা সবাই সংঘবদ্ধভাবে এই ডিসিশন নিয়েছি যে আমরা কাল থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম। এই অচল অবস্থা কাটাতে বৈঠকে অরূপ বিশ্বাস, পরিচালক সৃজিত ও প্রযোজকদের সঙ্গে বৈঠক। আজ টেকনিশিয়ান স্টুডিওতে হবে বৈঠক। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় প্রডিউসার আমাকে ডেকেছে এবং আমার পার্টনারকে ডেকেছে, তো সেখানে আশাবাদী যে সেখানে গিয়ে নিশ্চয়ই কোনো পজিটিভ কিছু পাবো আমরা, এবং আমাদের নিশ্চয়ই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং আমরা আবার ফুল ফ্লোরে বিকেল 6টার সময় টেকনিশিয়ান স্টুডিও দেখা হয়েছে। টলিপাড়ায় ফের জ্বর, কিন্তু আজকে সকাল থেকে কি পরিস্থিতি স্টুডিও পাড়ায় জানার চেষ্টা করব। সরাসরি রয়েছে বিশ্বজিৎ। আজ সকালের ছবিটা ঠিক কি? দেখো, আজ বিকেলবেলায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে আলোচনায় বসবেন পরিচালকরা, কিন্তু এখনো পর্যন্ত ফেডারেশন তাদের অবস্থান স্পষ্ট করেনি। গতকালই ছুটিতে যাওয়ার কথা ঘোষণা করেছেন, অর্থাৎ আগেরবার যেভাবে সরাসরি সংঘাত হয়েছিল, সরাসরি ধর্মঘটের পথে গিয়েছিলেন, এবার কিন্তু ধর্মঘট বা কর্মবিরতি কেউ বলছেন না। পরিচালকরা তারা ছুটিতে যাবেন, আজ আসবেন না, এমনটাই তারা জানিয়েছেন। কিন্তু সকালবেলা আমরা স্টুডিও পাড়ায় কি দেখছি, আমরা সেই ছবিটাই একটু তুলে ধরবো। যে এই মুহূর্তে যে দাসানি স্টুডিও এই সপ্তাহের শুরুতেই যেখানে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, সেই দাসানি স্টুডিওতে ইতিমধ্যেই টেকনিশিয়ানরা বিভিন্ন ফ্লোরে তারা কিন্তু সময় মতো এসেছেন, তারা কাজ করছেন, তারা সেট রেডি করছেন। এবং আমরা যদি দেখি যে ইনডোর শুটিং যেমন হচ্ছে, তেমনি পাশাপাশি আউটডোর যে শ্যুট, সেই আউটডোর শ্যুটের জন্যও তৈরি করা হয়েছে, সেট তৈরি করা হয়েছে। অর্থাৎ টেকনিশিয়ান যারা, শিল্পী যারা, তারা আসছেন, তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। একটা কর্মব্যস্ততার ছবি সকাল থেকে আমরা লক্ষ্য করছি। তবে পরিচালকরা না আসলে কি এই শুটিং চলবে? অর্থাৎ কলাকুশলীরা আসবেন, পরিচালকরা না আসলেও কি সেই শুটিংয়ের কাজ, অর্থাৎ যে শুটিংয়ের কাজের জন্য এই স্টুডিও, সেই শুটিংয়ের কাজ কি চলবে? সেটাই এখন সময়ের অপেক্ষা। তবে পরিচালকরা জানিয়ে দিয়েছেন তারা আসবেন না, কিন্তু সাত সকালে আজ যে ছবিটা দেখা যাচ্ছে, টেকনিশিয়ান যারা তারা এসেছেন, তারা সেট তৈরি করছেন, ইনডোর আউটডোর সব ক্ষেত্রেই সেট প্রস্তুত করছেন। অর্থাৎ কর্মব্যস্ততার যে ছবি, সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য দিনের মতোই। তবে বেলা বাড়লে বোঝা যাবে যে পরিচালকরা কতটা আসবেন বা আসবেন না, এবং তার উপর শুটিংয়ের কাজ কতটা এগিয়ে যাবে। বেশ, টলিপাড়ায় ফের জট, দ্রুত সমাধানের সওয়াল অভিনেতাদের। টলিপাড়ার জট না কাটলে যুক্ত সকলেরই ক্ষতি। যে কোনো মানুষেরই কোনো কিছু বন্ধ হওয়াটা ভালো নয়, ভেঙে দেওয়াটা ভালো নয়। নদী একটা আটকে দিলেও সেটা কি ভালো নয়। যেদিন বুঝতে পারি যে আজকে হয়তো কোনো কারণে কাজটা হবে না, মনটা খারাপ হয়। সে যে কোনো কাজও হতে পারে, কারণ আমরা তো কাজের মধ্যে দিয়ে আমাদের পরিচয়। যে কোনো কাজে সেটার বন্ধ হলে খারাপ লাগে। শুধু কষ্ট নয়, খুব উদ্বিগ্ন হয়ে পড়ি। এবং আমার সবসময় মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি এত ছোট একটা জায়গা, তাতে এইসব ভুল বোঝাবুঝি, আমি জানি না কে ঠিক কে ভুল, কার জন্যে কি হচ্ছে, কিন্তু এইগুলো নিজেদের মধ্যে যত মিটিয়ে নেওয়া সম্ভব হবে, যত তাড়াতাড়ি সেগুলো করা যাবে, তত ইন্ডাস্ট্রির পক্ষে মঙ্গল। কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি তো কোলাপস করে যাবে, কাজেই সেটা একেবারেই কাম্য। আমাদের প্রফেশন এটা, আমরা প্রফেশনালি এটা থেকে রোজগার করি, এবং আমরা সত্যিই খবরটা পেয়ে আমরা খুবই আপসেট। আমি জানি না যে এটার সলিউশন কি, এবং বারবার হচ্ছে। আমি খুবই মন থেকে চাইবো যে এটার খুব তাড়াতাড়ি কোনো সমাধান হোক।
প্রত্যেকবার এরকম ঝামেলা না হয়ে, কাজ বন্ধ না হয়ে, আমার মনে হয় সব টিম মিলে বসে ব্যাপারটাকে সর্টেড করা। স্ট্রাইক কেন হবে? আমরা যদি একদিন না কাজ করি তাহলে তো আমাদের সাফোকেশন হয়। সেটার জন্য আমার মনে হয় এটা সলিউশন নেওয়াটা খুব দরকার। কর্মবিরতি যখন কর্মনাশার দিকে চলে যায়, যে কাজ আর হচ্ছেই না, রোজই কল টাইমে একটা ডিরেক্টর আসছে কিন্তু টেকনিশিয়ানরা আসছে না বা কোনো কারণে শুটিংটা হচ্ছে না, এটা কাম্য নয়। কিন্তু এটা কোনো যুদ্ধ নয়, এটাতে কে 1 পয়েন্ট পেলো, কে গোল দিয়ে চলে গেল, কার ইগো স্যাটিসফাই হলো, এটা কিন্তু নয়। ফেডারেশনের সাথে আমাদের ডিরেক্টর গিল্ডের খুব ভালো সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রেখেই কোথায় ভুল বোঝাবুঝি হচ্ছে, কোনো পেপার ওয়ার্ক বা কোনো টেকনিক্যাল সমস্যার জন্য হচ্ছে কিনা সেটা পয়েন্ট আউট করাটাই মেন আমাদের টার্গেট। আমরা কিন্তু বারবারই এটা খোঁজার চেষ্টা করছি যে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়, সমস্যাটা যেন তাড়াতাড়ি মিটে যায়। কোথাও বন্ধ রাস্তার প্রতিবাদ করায় মহিলাদের হুমকি, তো কোথাও আবার বেআইনি রাস্তা ভাঙল প্রশাসন। আর এই নিয়েই উত্তর 24 পরগনার খড়দা ও স্বরূপনগরে জোর শোরগোল। উত্তর 24 পরগনারই 2 জায়গায় রাস্তা নিয়ে শোরগোল। উত্তর 24 পরগনার খড়দার পাতুলিয়া পঞ্চায়েত, এখানেই একটি বন্ধ জুট মিলের জমির উপর দিয়ে গিয়েছে একটি রাস্তা। স্থানীয়দের দাবি, এই রাস্তা টিটাগড় ও ব্যারাকপুরের সঙ্গে খড়দার যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে গড়ে প্রতিদিন 1000 লোক যাতায়াত করেন। অভিযোগ, সম্প্রতি এই রাস্তা আটকে দেন পাতুলিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য আশিস চক্রবর্তী ও তার অনুগামীরা। এতে বেজায় অসুবিধায় পড়েন স্থানীয়রা। এ নিয়ে প্রতিবাদ করেন ওই এলাকারই 2 মহিলা। এরপরই নাকি প্রতিবাদীদের সঙ্গে বচসায় জড়ান পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী ও তার অনুগামীরা। অভিযোগ, বচসার মধ্যেই প্রতিবাদী মহিলাদের হুমকি দেওয়া হয়। এই ঘটনা ভাইরাল হতেই সরব হয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের যাতায়াতের পথ হঠাৎ করে দুদিকে 2টো গেট লাগিয়ে দেওয়া হলো। গেট লাগিয়ে দিয়ে সেই গেটগুলোকে তালা মেরে আমাদেরকে বলা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না, ওটা নাকি আবাসন। সরকারি কোনো রুলস এমন নেই যে সরকারি কোনো রাস্তা আটকানো যাবে। আশিস চক্রবর্তী, উনি ওখানকার ওয়ার্ড মেম্বার। না, এখান দিয়ে যাবো, কে আটকেছে, কেন, কার বাবার সম্পত্তি, এই সেই বলে সে রীতিমতো আমাকে ইট তুলে মারতে আসে। ইটটা ফেলাতে মোবাইলটা পড়ে যায় হাত দিয়ে। একটা যদি শিক্ষিত সমাজের মানুষ এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ করে যে এই জায়গাটা অন্যায় হচ্ছে, এ হচ্ছে, আমরা মাথা পেতে মেনে নিই, আমরা আবার সবকিছু ইয়ে করে দেবো। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েত, এখানেই বেআইনিভাবে তৈরি করা রাস্তা ভেঙে দিল প্রশাসন। অভিযোগ, এখানে নূর মোহাম্মদ গাজী নামে এক ব্যক্তির জমি দখল করে নিয়েছিলেন স্থানীয় এফরান গাজী। শুধু দখলই নয়, দখল করা জমিতে জোর করে কংক্রিটের রাস্তাও তৈরি করেন এফরান। এ নিয়ে মামলা হয় বসিরহাট আদালতে। আদালত রাস্তাটি ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালে ওই কংক্রিটের রাস্তা ভেঙে দেয় প্রশাসন। 170 ফুটের মধ্যে ওরা আছে 70 ফুট, আর 170 ফুট টোটাল জায়গা 7 ফুট ভাবে ও রাস্তাটা বানিয়েছিল কিছু অসামাজিক লোকজন নিয়ে। আমরা বসিরহাট সিভিল কোর্টে কেস করেছিলাম, সেখান থেকে কোর্ট আমার সিসি ফুটেজ আছে, সবকিছু দিয়ে করেছিলাম, কোর্ট রায় দিয়েছে এটা ভেঙে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা।